ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকে দুটো জিওমেট্রির উপরে আলোচনা করব। এগুলো প্লেন জিওমেট্রির রুলসে সমাধান করা যাবে। ফার্স্ট ম্যাথটা দেখো, একটা ত্রিভুজের যদি ভার্টিসেস থেকে মানে ত্রিভুজ এবিসি এর এ শীর্ষবিন্দু থেকে এপি লম্ব বিসি এডি বিএসি কোণের সমদ্বিখণ্ডক এএম মধ্যমা এবং এই তিনটি রেখাংশ দ্বারা শীর্ষকোণটি এই কোণটি অ্যাঙ্গেল এ সমান 4 ভাগে বিভক্ত হলে ত্রিভুজ এবিসি এর কোণগুলি কি কি, মানে কোণগুলির মান বের করতে হবে। ক্লিয়ার? মানে এবারে প্রশ্নটা অনুযায়ী আমি চিত্রটা ফার্স্টে আঁকছি। দেখো, একটা ত্রিভুজ, সাপোজ এবিসি ত্রিভুজ, এই এ অ্যাঙ্গেল থেকে বিসির উপরে সাপোজ এপি লম্ব, আর অ্যাঙ্গেল বাইসেক্টর এডি, মানে এই টোটালটা এই দিকটা ইকুয়াল, আর এটা হচ্ছে মিডিয়ান এএমটা সাপোজ মিডিয়ান এএম মিডিয়ান দিয়ে এখানে আমার চিত্রতে ঠিক মতো অ্যাডজাস্ট হয়নি, কিন্তু এক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই যেগুলো আসছে আর কি, এই অ্যাঙ্গেল এইটা এগুলো সব সমান, কারণ এ অ্যাঙ্গেল সমান 4 ভাগে বিভক্ত হলে এই ত্রিভুজ এবিসি এর এ কোণটা কত, আবার বিটা কত, আর সি কোণটা বা কত, এইগুলো বের করতে হবে। তাহলে আমরা দেখো ধরি, চিত্রটা দেখে দিয়েছি প্রশ্ন অনুযায়ী। ধরি ওই সমান 4টি কোণের প্রতিটি থিটা, মানে এটাও থিটা ধরে নিচ্ছি। তাহলে এইটা পুরোটা 4 থিটা হচ্ছে। 4 থিটার মানটা আমাকে বের করতে হবে, মানে এ কোণ বেরোবে আর বাকি সি আর বি বেরোবে। যাই হোক, এইটা যেহেতু এপি লম্ব, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 মাইনাস থিটা। তাহলে বিটা বেরিয়ে যাবে, মানে থিটা বেরোলে বি বেরোবে আর সিও বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে একটা অঙ্কন করতে হবে। অঙ্কন, এই অঙ্কনটা দেখো, এগুলো আমাকে বের করো। অঙ্কনটা হচ্ছে এই এবিসি বিন্দুগামী একটা বৃত্ত অঙ্কন করলাম, আর এই যে এমটা মিডিয়ানটা আমরাকে এক্সটেন্ড করলাম, বা এক্সটেন্ড যদি নাও করে দিই, এডি ছিল আমার অ্যাঙ্গেল বাইসেক্টর, এইটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম, আর এই মিড পয়েন্টটাতে একটা পারপেন্ডিকুলার টেনে দিলাম, বা সাপোজ এটা ডি, তো ডিএমটা জাস্ট যোগ করলাম। ওকে, তাহলে এক্ষেত্রে অঙ্কনটা কি, এডিকে বর্ধিত করলাম, বর্ধিত
করলাম যা পরিবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। ব্যাস এইটা আমার অঙ্কন। আর আরেকটা আমার যেটা যোগ করেছি এমডি যোগ করা হলো, এমডি যোগ করা হলো। ব্যাস এবার আমরা হিসাবটা করব, এখানে প্রমাণ নয়, জাস্ট মানগুলো তো বের করব। তাহলে একটা ক্যালকুলেশন করব। দেখো যেহেতু আমার এডিটা অ্যাঙ্গেল বাইসেক্টর, তো আমরা বৃত্তের এই প্রপার্টিটা জানি, যদি কোনো একটা অ্যাঙ্গেলের এই যে অ্যাঙ্গেলটার যদি অ্যাঙ্গেল বাইসেক্টর থাকে, তাহলে এই কোণ দুটো ইকুয়াল হলে এই আর্ক দুটো, ধরো বিসি আর এবি, এই আর্ক বা চাপ দুটো সমান হয়ে যাবে দৈর্ঘ্যে। তো তার মানে এই এডি অ্যাঙ্গেল বাইসেক্টর বা কোণের সমদ্বিখণ্ডক, তার মানে বিডি সমান সিডি হবে, বিডি সমান সিডি। কেন? যেহেতু এডি এ কোণের কি সমদ্বিখণ্ডক, তাই এটা সমান হবে। আবার দেখো বিডি আর সিডি চাপ সমান, আর এমটা যেহেতু এর মধ্যবিন্দু, তাহলে ডিএমটা এই বিসির উপরে এটা লম্ব বোঝাবে, বিসির উপরে ডিএমটা লম্ব বোঝাবে। কারণ দেখো বিএম সমান সিএম, আমরা যদি এটাকে যোগ করে দিই, জাস্ট বোঝাচ্ছি, এটা করব না, জাস্ট এই বাহুটা সমান, আর যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমার এই বিডি আর সিডিটাও সমান হবে, আর ডিএম সাধারণ, এই দুটো সর্বসম করে আমরা এই কোণ সমান পাবো। আর সন্নিহিত কোণ সমান হলে ওইটার উপরে লম্ব হয়। তার মানে ডিএমটা তাহলে কি হলো, ডিএম লম্ব বিসি হচ্ছে। আবার এপি লম্ব কি ছিল, ওই বিসি ছিল। তা একই রেখাংশ বিসির উপরে এটা লম্ব, মানে এপিও লম্ব, ডিএমও লম্ব, তাহলে এই দুটো রেখাংশ কি সমান্তরাল। তাহলে অতএব এপি সমান্তরাল কি ডিএম, এপি সমান্তরাল ডিএম, আর এডি ভেদক, এডি ভেদক বা ট্রান্সভার্সাল বা ছেদক যাই বলুন। তাহলে দেখো এই কোণটার সঙ্গে এটা একান্তর কোণ সমান হবে থিটা, তাহলে এ এম ডি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হবে। অতএব এম সমান এমডি হয়ে যাবে। তাহলে এ এম ডি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এ এম সমান এমডি হচ্ছে। তাহলে এটা তো থিটা ধরেছিলাম, একান্তর কোণ এইটা সমান হয়ে যাবে, আর এটা একটা সমান। এবার দেখো এই যে এম বিন্দুটা বিসির মধ্যবিন্দু, তার মানে বিএম সমান সিএম, আবার এম সমান ডিএম। এখানে একটা লজিক তোমাদের জানতে হবে। মনে করো সার্কেল, দেখো এটা একটা কট এবি, ঠিক মধ্যবিন্দু যদি আমরা এখান থেকে এক্স মনে করি, তার মানে এ এক্স সমান আমার বি এক্স হবে। আর মনে করো এই দূরত্বটা মনে করো 2, এটা 2, আর এখান থেকে এই ডিসটেন্সটা ঠিক এতটা যদি 2 করি, তাহলে দেখো আমার এই ডিসটেন্সটা ইকুয়ালি হবে। কারণ তিনটে বৃত্তের ভিতরে কোনো বিন্দু থেকে তিনটে দৈর্ঘ্য সমান হতে পারে, কিন্তু চতুর্থটা আসবে না। কেন? যদি কেউ বলো স্যার এটা যদি 2টা এরকম জায়গায় করি, কিন্তু হবে না, কারণ এখান থেকে এই পরিধির যে ডিসটেন্সটা এটা আলাদা হচ্ছে। দেখো একমাত্র এই লম্ব দূরত্ব 2 নিয়ে গিয়ে একটি করা যায়, যখন আমি লম্ব ছাড়া অন্য করব তখন কিন্তু এইটা আর এটা আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে বৃত্তের ভিতরের কোনো বিন্দু থেকে পরিধির উপরে তিনটে বিন্দুকে আমরা সমান করতে পারি। ধরো এটা যা 2 ধরে কি বললাম, ওই কন্ডিশনটা আমরা করতে পারি, বাট 4টে বিন্দু হবে না। তাহলে এক্ষেত্রে দেখো এম থেকে বিএম এম ডিএম সিএম, আর এটা ঠিক বিন্দুটার চতুর্দিকে অবস্থিত, তাহলে এমটা কেন্দ্র হবে। অতএব এম কেন্দ্র হবে।
এটা আমি প্লেন জিওমেট্রি মাধ্যমিক লেভেলে বুঝিয়ে দিলাম। এইটাকে যদি আরো এমটা কেন কেন্দ্র হবে এটা একটু হায়ার লেভেলে কস ফর্মুলা সাইন ফর্মুলা ওগুলো দিয়েও করা যায়। যাদের এক্সট্রা জানা আছে তারা প্রয়োগ করে দেখতে পারো, হয়ে যাবে। ত্রিভুজের ধর্মাবলী অনুযায়ী হবে। তা দেখো এম কেন্দ্র হবে, এম যখন কেন্দ্র হচ্ছে তাহলে বিসি ব্যাস, তো অতএব বিসি ব্যাস হবে। আর বিসি যখন ব্যাস হয়ে যাবে তখন বিএসিটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে 4 থিটাটা আমার হয়ে যাবে 90 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এটা আমার বেরিয়ে যাচ্ছে কত, 90 ডিগ্রি, একটা বেরিয়ে গেল। তাহলে এখান থেকে থিটা হচ্ছে কত, 90/4 মানে 22.5, 22.5 ডিগ্রি। তাহলে আমার থিটাটা 22.5, তাহলে এটা কত হবে, 90 মাইনাস থিটা মানে 67.5 ডিগ্রি। ওকে, আর এটা তাহলে আমার 22.5 হয়ে যাবে, কারণ এটাও থিটা চলে আসবে। দেখো এটা ব্যাসার্ধ, এটা আমার 22.5 ডিগ্রি। তাহলে সি কোণটাও 22.5 ডিগ্রি হবে আর বি কোণটা 67.5 ডিগ্রি হবে। তাহলে আমার তিনটে কোণ হয়ে গেল। ওকে, আর একটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমি আগে চিত্রটা এঁকে নিই, তার থেকে প্রশ্নটা আমরা লিখে নেব। দেখো, মনে করো ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর ভিতরে মনে করো এটা একটা অ্যাঙ্গেল করছি আমি, এটা 90 ডিগ্রি ধরো, এটা 90 ডিগ্রি একটা কোণ। ত্রিভুজ এবিসি এর ভিতরে পি এমন একটা বিন্দু, পি বিন্দুটা এমন একটা বিন্দু যাতে বিপিসি টা 90 ডিগ্রি, আর এই বিএপি কোণ এইটার সঙ্গে এইটা সমান। এসি মধ্যবিন্দু সাপোজ এম, বিসি মধ্যবিন্দু এন, আর বিপি সমান 2, বিপি সমান 2 পিএম, এই কন্ডিশন দেয়া আছে। প্রমাণ করতে হবে এপিএন, এপিএন সমরেখ। ঠিক আছে, তাহলে প্রশ্নটা দেখো, ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে পি এমন একটি বিন্দু যে এপিসি কোণ, সরি বিপিসি কোণ 90 ডিগ্রি এবং বিএপি কোণ সমান বিসিপি কোণ, এবং বিপি সমান 2 পিএম, সরি, এবং এসি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন, আবার বিপি সমান 2 পিএম দিয়ে প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে এপিএন সমরেখ। ব্যাস, এটি প্রমাণ করতে হবে। বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষায় এটা পড়ে প্রশ্নটা। তাহলে এপিএন সমরেখ দেখাতে গেলে এটাকে ফার্স্টে একটা অঙ্কন করবে।
অঙ্কনটা কিরকম, হ্যাঁ এটাকে দেখো ওই সিপিটাকে যদি আমরা একটু বর্ধিত করে দিই, সিপি সমান পিডি করে নিচ্ছি, এটাকে বাড়িয়ে দিচ্ছি, সিপিটাকে বর্ধিত করলাম ডি পর্যন্ত এমন ভাবে সিপি সমান পিডি, এডি যোগ করলাম আর বিডি যোগ করলাম। ওকে, তাহলে অঙ্কনটা কি, সিপি কে ডি পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যে সিপি সমান পিডি, আর কি যোগ করা হলো, এডি বিডি যোগ করা হলো। এটা যদি দেখা যাবে তাহলে প্রমাণ বলে লিখি, প্রমাণ ধরি বিএপি কোণ সমান বিসিপি কোণ সমান আলফা। এই কোণটা আমরা আলফা ধরে নিচ্ছি, এটা আলফা এটা আলফা, কারণ এই দুটো কোণ আমার সমান বলে দিয়েছে কোশ্চেন, তাহলে ওই কোণ দুটো আমি আলফা ধরে নিলাম। সিপিটাকে বর্ধিত করেছি, এটা যদি 90 হয় এটা কি হবে 90। আচ্ছা বিপিডি কোণ সমান 90 ডিগ্রি, এটা অঙ্কন অনুযায়ী, সরি অঙ্ক না লিখে চিত্র অনুযায়ী, ব্যাস, কারণ অঙ্কনটা আমি আলাদা করেছি, যাই ওটা চিত্র অনুযায়ী হয়ে যাবে, কারণ এটা 180 এটা 90 হলে এটা 90 হবে। এখন ত্রিভুজ বিপিডি সর্বসম ত্রিভুজ বিপিসি হবে, কেন বিপিডি এর সঙ্গে বিপিসি সর্বসম কেন হবে, কারণটা কি, দেখো এটা 90 ডিগ্রি আছে, ওই বিপিডি কোণ সমান বিপিসি কোণ 90 ডিগ্রি, আবার বিপি সমান পিসি যেহেতু মধ্যবিন্দু, আর বিপি সাধারণ তাহলে যখন সর্বসম হয়ে যাচ্ছে তখন আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বলতে পারি এই কোণটার সঙ্গে এটা সমান, তাহলে অতএব এখান থেকে বলবো বিডি পি কোণ সমান আলফা, আলফা হচ্ছে ক্লিয়ার। আবার দেখো এটা আলফা এটা আলফা, এই যে চাপ বিপি চাপে আবার বিপি চাপে ডাইরেক্ট লিখে দিচ্ছি, এবং বিপিএডি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। কেন এটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে, এই যে বললাম এই বিপি চাপে থাকা একই বৃত্তাংশ কোণ সমান, তা লিখে দিই বিপি চাপে কোণদ্বয় সমান। ওকে, তাহলে এটা একটা হলো বিপিএডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে দেখো এখান থেকে এই বিডি চাপে দেখো এই কোণটার সঙ্গে এটা তো সমান হবে, তাহলে এই কোণটা আমার কি হবে 90 ডিগ্রি, মানে অতএব ডিএবি কোণ সমান ডিপিবি কোণ সমান 90 ডিগ্রি, এটা একই চাপে বৃত্তাংশ 90 হলো। আর একটা জিনিস আমরা এখান থেকে লক্ষ্য করব যে এটা যদি 90 হয় এটাও 90, তাহলে এই কোণ দুটো যদি সমানই চলে আসে, এটা সর্বসম সমান করেছিলাম, পিটা সিডির মধ্যবিন্দু আর এমটা এসি এর মধ্যবিন্দু, তাহলে আবার আমরা এরকম লিখতে পারি পিএম সমান হাফ অফ এডি, কেন
একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তাহলে এসি ডি ত্রিভুজের এসির মধ্যবিন্দু এম আর সিডির মধ্যবিন্দু পি, তাহলে পি এম সমান হাফ অফ এডি। আর এইটার থেকে দেখো পি এম সমান কি হাফ অফ বিপি, তাহলে এইটার সমান লিখে দিচ্ছি হাফ অফ বিপি। এই দুটো সমান করলে হাফ হাফ কেটে গেলে অতএব এডি সমান কি হয় বিপি। তার মানে এডির সঙ্গে বিপিটা সমান। এবারে এডি আর বিপি সমান একটা বৃত্তস্থ চতুর্ভুজের যদি বিপরীত বাহু দুটি সমান হয় তাহলে সেটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। এই প্রপার্টি আমরা জানি। তাহলে লিখবে অতএব বিপিএডি, অতএব বিপিএডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আচ্ছা, এই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের দেখো নিশ্চয় এটা সমান্তরাল হবে না, কারণ এটা বর্ধিত করলে একটা পয়েন্টে ছেদ হয়ে যাবে। তাহলে এপি আর বিডি সমান্তরাল, তাহলে অতএব এপি সমান্তরাল বিডি। এপির সঙ্গে বিডিটা সমান্তরাল। আবার দেখো বিসিডি ত্রিভুজের সিডির মধ্যবিন্দু পি, বিসির মধ্যবিন্দু এন, অতএব পিএন সমান্তরাল বিডি। আবার আমি যেগুলো মুখে বলছি সেটা লিখলাম না, পিএন সমান্তরাল বিডি, এগুলো নিজেরা একটু লিখে নেবে। কোনটা? সিডির মধ্যবিন্দু পি, বিসির মধ্যবিন্দু এন, তাহলে পিএন সমান্তরাল বিডি। তাহলে বিডির সঙ্গে দেখো এপি সমান্তরাল দেখালাম, আবার বিডির সঙ্গে পিএনটা সমান্তরাল দেখালাম। তাহলে এই বিডির সঙ্গে একই রেখাংশের একই পাশের দুটো সমান্তরাল আর পিটা সাধারণ বিন্দু, তাহলে এপিএনটা সমরেখ। তাহলে অতএব লিখবে কি এপিএন সমরেখ ব্যাস। তাহলে এই যে ম্যাথটা বললাম এটা একটু নিজেরা প্র্যাকটিস করুন। এই দুটোই বলে দিলাম, ঠিক আছে? আর এই ধরনের ম্যাথগুলো একটু জটিল, আমি বেশি জটিলে যাই না, সব স্টুডেন্টগুলো নিতে পারবে কিনা, তবে যারা ইন্টারেস্টেড তারা এটাকে ফলো করবে। আর আমি আচ্ছা এর উপরে এই যে টাইপগুলো বুঝালাম, এই কোণ টোন বৃত্তস্থ, একটা ম্যাথ আমি হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, ওটা নিজেরা ট্রাই করবে। যদি না পারা যায় আমার ইউটিউবের কমেন্ট বক্সে লিখবে যেটা হচ্ছে না, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি ওটাকে সলভ করব। একটা প্রবলেম জাস্ট দিয়ে দিচ্ছি, ওকে? তাহলে দুটো প্রবলেম উইথ সলিউশন করলাম, 3 নম্বর জাস্ট প্রবলেমটা দিয়ে দিচ্ছি। এখানে প্রবলেম মানে ম্যাথটা জাস্ট ম্যাথটা দিচ্ছি কি। আচ্ছা ফিগারটা একেই দিয়ে কোশ্চেনটা বলে দিই। দেখো সাপোজ একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবিসি এর অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক, সাপোজ এর পরিবৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রশ্নটা দেখো, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক পরিবৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। এসি এর মধ্যবিন্দু ধরো আমি ধরছি কে,
ওই মধ্যবিন্দু মানে এসি এর লম্ব সমদ্বিখণ্ডক, এটাকে মনে করো পি। সাপোজ এসি এর লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তকে পি, এসি এর লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তকে পি এবং এবি এর লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তকে কিউ। মানে এটা এডি ঠিক এল ধরি যে এর লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এখানে দেখো এই বিন্দুর সঙ্গে আমরা যদি এই একটা ত্রিভুজ করে নিই, ধরো পি আর কে, এটা একটা ত্রিভুজ হবে। আর আরেকটা হবে আমার বি এল কিউ। সরি, এটা এমনি হবে, তাহলে এগুলো প্রমাণের জন্য আঁকতে হয়, ছোট এগুলো ছেড়ে দিই। মানে এই বাহুটার উপরে যে ত্রিভুজ আর আর কিউ বাহুর উপরে ত্রিভুজ, মানে এইটা এই পি আর কে আর কিউ আর এল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে ত্রিভুজ পিকে আর এবং ত্রিভুজ কিউ এল আর এদের ক্ষেত্রফল সমান। ব্যাস, এটি প্রমাণ করতে হবে। এটাকে ক্লিয়ার আর একটু বলি, কোথায় মানে এই দুটো ত্রিভুজ আর কি, এটার সঙ্গে এইটা, মানে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, এইটি প্রমাণ করবে। ব্যাস, তাহলে নিজেরা একবার ট্রাই করবে। ওকে, না হলে কমেন্ট বক্সে বলবে, আমি তারপরে সলভ করব। তাহলে আজ এতটাই থাক, নেক্সট দিন আমরা আরো জিওমেট্রির উপরে ডিসকাস করব।